একটা সময় ছিল যখন বাংলা সিনেমার পর্দায় ভাইয়ের প্রতিশ্রুতি নিয়েছিলেন মান্না, আর সেই ভাইয়ের সাথেই পর্দায় গুলি চালিয়েছিলেন প্রিয় নায়ক শাকিব খান। সেই সিনেমার নাম ছিল সিটি টেরর। ভাই ভাই তুই আমারে গুলি করে দিলি বুলেট। আরে ভাই তুই কি করলি ভাই? সিটি টেরর সিনেমাটি যখন মুক্তি পায় তখন শাকিব খান নবাগত, কিন্তু সেই সিনেমার শেষ দৃশ্যে মানুষের চোখে পানি এনেছিল, যেখানে প্রতিটা দর্শক সিনেমাটি দেখে কেঁদেছিল এবং ভাইয়ের দূরত্বটা বুঝতে পেরেছিল। সেখানে আমাদের প্রিয় নায়ক মান্না ভাই বলছিল, গুলি করবি তো আমারে কইতি, আমি তোর লিগে এই বুকটা পাইতা দিতাম। তুই আমাকে সামনে থেকে গুলি করলেও পারতি, তোর জন্য বুকটা পেতে দিতাম। মান্নার সেই অমর সংলাপ কেউ কি তখন জানতো না এই দৃশ্য একদিন সত্যি হয়ে যাবে, মান্না চলে যাবে আর শাকিব হয়ে উঠবেন বাংলা সিনেমার একমাত্র রাজা। আমি করেছি সব জয় করি না তো ভয়, মাই নেম ইজ খান। এই সিনেমাটা আপনি শেষ কবে দেখেছেন? আপনার চোখে মান্না মানে কি? আমার ঘরে যে তার নিচে খালি দেখবি টাকা টাকা। শাকিব তখন কেমন ছিলেন? নাম কি? বুলেট। বাপের পরিচয়? নাম পিস্তল কামাল। মানুষ খুন করতো। আজকের প্রজন্ম এই গল্প জানে না, জানুক। তোমারে গুলি করার পরেও তুমি আমারে সব দিয়ে দিবা। তোরে দেব না তো কারে দেব পাগল? এটা কেবল সিনেমা না, এটা আমাদের স্মৃতি, আমার মা নাই, বাবা নাই, বোন নাই, আমাদের আবেগ, যা আমাদের প্রত্যেকটা মানুষকে এই সিনেমাটা দেখে কাঁদিয়েছিল, তোরে আমি ভাই বলে রাখছি। যা ভাই ভাইয়ের সম্পর্কটা বুঝিয়েছিল। ভাই আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই ভাই। মায়ের পেটের ভাই না হয়েও সাকিব কত আপন ছিল। এই সিনেমার থেকেই সাকিবের ক্যারিয়ারটা কি পরিমাণভাবে ঘুরে গিয়েছে সেটা আজকে আপনাদের নতুন করে বলার মতন কিচ্ছু নেই। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আজকের ভিডিও রিভিউটি কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং লাস্ট সিটি টেরর মুভিটা কতদিন আগে দেখেছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সো দেখা হচ্ছে আরেকটা নেক্সট ধামাকা রোমান্টিক অথবা অ্যাকশন সিন নিয়ে। সিনি ভয়েস বিডি সঙ্গেই থাকুন, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখুন। আমি করেছি সব জয় করি না তো ভয়, মাই নেম ইজ খান। ও প্রথম দেখাতে লেগেছে ভাই, ও প্রথম দেখাতে লেগেছে